আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি কি করব সেটা আগে বলি। আজকে হচ্ছে আমরা একটা হোম পেজ ডিজাইন করব। উদাহরণ সব একটা হচ্ছে ওয়েবসাইট হোম পেজ ডিজাইন। একটা হোম পেজ ডিজাইন করব। এরপর কাজ কি? আমি তো আমারটা ডিজাইন করব, এরপর আপনারা এইটাকে মডিফাই করে আপনার নিজস্ব একটা ধরনের ওয়েবসাইটের মতো ডিজাইন করে দিবেন। মানে এরপর এটা হচ্ছে আমি করব, এটা হচ্ছে হোয়াট আই উইল ডু এন্ড হোয়াট ইউ উইল ডু। টাস্ক হচ্ছে এইটাকে আপনারা মডিফাই করবেন, মডিফাই করে আপনারা আপনাদের সাপোজ আপনারা একটা কোম্পানি বানাবেন বা আপনারা একটা আপনার নিজের একটা কোম্পানি বানাবেন, ঠিক আছে? আপনি একটা নিজের কোম্পানির হোম পেজ এইটা মডিফাই করে ডিজাইন করবেন। মানে আমি যা দিব হুবহু তাই অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারবেন না। এইটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। ধরেন আপনার একটা লোগো দিবেন, আপনার একটা দিবেন, মানে যে ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার মতো করে সাজাবেন, তারপর দিবেন। যারটা সবচেয়ে সুন্দর হবে সে সবচেয়ে বেশি মার্কস পাবে, যারটা আমার মতো হবে সে কম মার্কস পাবে। সো এটা হচ্ছে যে মেইন টার্গেট, যে আপনারা যেন পারেন। আমি কিন্তু বলি নাই যে নতুন করে আপনারা করবেন, আমি বলছি মডিফাই করতে। মডিফাই মানে কি? অলরেডি আমি আপনাদেরকে বেসিক স্ট্রাকচার দিয়েই দিব, আপনারা ওইটাকে একটু ডানে বামে চাপায় ঠাপায় একটু উপর নিচে করে আপনারা চাইলে আর একটু সুন্দর ডিজাইন করে আবার দিতে পারবেন। তো আপনাকে একদম শুরু থেকে আবার করতে হবে না, আমি যেটা দিব ওইটা থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, সেই অপশন আপনাদের থাকবে। ওকে, হ্যাঁ বাসায় থেকে সাবমিট করবেন। মানে আমি টাইম দিব, এখানেই না, আমি টাইম দিব, আপনারা বাসায় গিয়ে এখন আমরা এখানেই বানাবো এবং অ্যাসাইনমেন্টের সাবমিশন কেউ বাসা থেকে করে দিতে পারবে। গিটহাবটা কি বন্ধ করে দিচ্ছেন? না, গিটহাবটা চালু আছে। স্যার আমরা তো এটা ভিডিও করে দিচ্ছি, তো এই যেটা আমাদের ভিডিওতে সাবমিট করবেন, এখন সাবমিট করবেন এখন না, আপনাকে নেক্সট ক্লাস পর্যন্ত টাইম দিব, আপনি বাসায় গিয়ে আপনার মতো বানায় সাবমিট করতে পারবেন, ঠিক আছে? সবাই ইন্ডিভিজুয়াল সাবমিশন, একজন দুইজন মিলে না, এটা সিঙ্গেল সাবমিশন। মানে হচ্ছে আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট বানায় সাবমিট করবেন, ঠিক আছে? এরকম আপনি দেখেই বুঝতে পারবেন যে এখানে আমি কি কি চেঞ্জ করতে পারি বা কি কি অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। এটা আপনারা নিজেরা একটু করলে যেটা ভালো হবে সেটা হচ্ছে আপনি নিজেই একটা ডিজাইনার হয়ে যাবেন। আমি চাই না যে আমারটা আপনারা নকল করেন, নকল করে লাভ কি? আপনার তো সামনে গিয়ে নিজেদেরই বানাইতে হবে, তাই না? ফার্স্টে নকল করে তারপরে আমি তো এটাই বলছি, মডিফাই করবেন কিন্তু একদম নকল না করে একটু ডানে বামে চাপায় একটু সাইজ করবেন আর কি। এটা লেকচার 4 প্রথম দিন আমরা কিছু করি নাই, তারপরের দিন আমরা HTML করছি, তারপর CSS সহ করছি, আর আজকে হচ্ছে আরেকটা করতেছি। ওকে, সো সবাই হচ্ছে আমাদের VS কোডটা ওপেন করে ফেলি, ঠিক আছে?
সবাই VS কোড ওপেন করছে? ওকে, আমরা যে ওয়েবসাইটটা বানাবো, ওয়েবসাইটটা দেখতে হবে এরকম। আমরা একটা পেজ বানাবো, এটা হচ্ছে রেগুলার ওয়েবসাইট পেজ, এটা একটা হোম পেজ বেসিক্যালি। সো এই ওয়েবসাইটে উপরে একটা পোরশন থাকবে, উপরের পোরশনকে নরমালি বলা হয় হচ্ছে হেডার, ঠিক আছে? উপরে একটা নেভিগেশন বার থাকবে। নেভিগেশন বার মানে হচ্ছে যে জায়গায় আপনারা নরমালি সার্চ দেন, তারপরে হোম আছে, তারপর বিভিন্ন ফিচারগুলো দেওয়া আছে। একটা ওয়েবসাইটের উপরে দেখবেন ফিচার দেওয়া থাকে, তারপর এখানে সার্চ দেওয়ার অপশন থাকে, এইটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন বার। তো একটা নেভিগেশন বার থাকবে, এখানে একটা নেম থাকবে, আপনার কোম্পানির নেম, এখানে ফিচারগুলো বলা থাকবে। ফিচার বলতে ধরেন সার্চ বারে ফিচার, সার্চ বার থাকতে পারে, বিভিন্ন ফিচার থাকতে পারে, যেরকম হোম, আওয়ার সার্ভিস, তারপর হচ্ছে কন্টাক্ট আস, এসব হ্যান্ডেল এগুলো থাকবে। এখানে ক্লিক করলে ওই জায়গায় নিয়ে যাবে, এরকম থাকবে। দেন এখানে আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, যেখানে আপনাদের কোম্পানির একটা ইমেজ দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে এইখানে আমাদের সম্পর্কে কিছু বলা থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে একটা, লাস্টে হচ্ছে একটা ফুটার থাকবে। ফুটার মানে হচ্ছে ফুটনোট, যেখানে একদম শেষ, ওয়েবসাইটের শেষ। দিস ইজ আ ভেরি সিম্পল ওয়েবসাইট ডিজাইন। আপনারা হচ্ছে এইখান থেকে অনেক কিছু মডিফাই করার অপশন আছে, আপনারা এগুলো মডিফাই করে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, অনেক কিছু ডিলিট করতে পারবেন। তো আপনাদের আবার বলি, আমি আজকে যেটা করব, আপনারা হুবহু সেইটা জমা দিতে পারবেন না, সেইটা মডিফাই করে আপনার নিজের মতো করে মডিফাই করে, চেঞ্জ করে, কালার চেঞ্জ করতে হবে, ফন্ট যা আছে মোটামুটি সব চেঞ্জ করে আপনার নিজের কোম্পানির জন্য একটা বানাবেন। সাপোজ আপনার নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য বানাবেন এরকম, ঠিক আছে? সো আমরা শুরু করি। সো প্রথমে হচ্ছে আমাদের এখানে কিছুই নাই। সো আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের নাম দিলাম লেকচার 3, সরি লেকচার 4। এই যে এই ফোল্ডারটা তৈরি করলাম, লেকচার 4। লেকচার 4 এই যে তৈরি হয়ে গেছে। লেকচার 4 এর আন্ডারে দুইটা ফাইল হবে, একটা হচ্ছে homepage.html আর একটা হচ্ছে style.css। দুইটা ফাইল তৈরি করেছি, homepage.html, style.css। homepage.html এ আমরা বেসিক স্ট্রাকচারটা লিখব, css দিয়ে আমরা হচ্ছে ডিজাইনগুলো সুন্দর যেন হয় সেই ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে? সো চলেন আমরা html লেখা শুরু করি। তো html
HTML সহজে লেখার উপায় হচ্ছে VS কোডে আপনি যদি এক্সক্লেমেটরি সাইন দেন দিয়ে এন্টার দেন অটোমেটিক আপনার বডি চলে আসবে। সো অটোমেটিক চলে আসছে, চলে আসার পরে আমাদের টাইটেল দিলাম এটা স্যার কিভাবে অটোমেটিক আসছে স্যার? এক্সক্লেমেটরি সাইন, এই যে একের উপরে যেটা শিফট চাপে ওটা হ্যাঁ এবার এন্টার দেন। আচ্ছা আচ্ছা সিএসএস এখানে টাইটেল দিলাম, আমরা একটা টাইটেল দিই যে বেস্ট 10 বিজনেস বেস্ট 10 বিজনেস হোম পেজ। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাচ 10 বিজনেস হোম পেজ নামে একটা দিয়ে দিলাম। টাইটেলে দিলাম হচ্ছে ব্যাচ 10 বিজনেস হোম পেজ। টাইটেলটা কি দেখা যাচ্ছে না? আর একটু বড় করব। আচ্ছা বড় করে, এইটুকার দরকার নাই আর। কোন পেজের উপরে হেডিং দেওয়ার জন্য আমাদের যে ট্যাগটা দিতে হয় তার নাম হচ্ছে হেডার ট্যাগ। ঠিক আছে, আমরা একটা হেডিং বানাতে যাচ্ছি, ওই যে যেখানে হচ্ছে নেম এবং ফিচার থাকবে এরকম একটা হেডিং বানাতে চাচ্ছি। সো সেটার জন্য যে ট্যাগটা দেওয়া যেতে পারে তার নাম দিতে পারি হেডার। সো এই ট্যাগটা হচ্ছে হেডার ট্যাগ, যার ভিতরে আমরা হেডিং গুলো নরমালি লিখে থাকি। ঠিক আছে, স্যার এটা বড় কোশ্চেন ছিল। কন্ট্রোল প্লাস। আচ্ছা, হেডারের পর একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে ডিভ বা ডিভিশন। ডিভ বা ডিভিশন, HTML এ ডিভ নামে একটা ট্যাগ আছে। ঠিক আছে, যে সবাই একটু খেয়াল করি, সবাই একটু না দেখে একটু খেয়াল করি। HTML এ ডিভ নামে একটা ট্যাগ আছে। এই ডিভ ট্যাগটা আসলে কি? এই ডিভ ট্যাগটা হচ্ছে, সাপোজ এইটা একটা পেজ, এই পেজে যদি আমরা একটা এরিয়া দখল করতে চাই, সাপোজ আমি এইটুক এরিয়া দখল করতে চাই, এইটুক এরিয়াকে একটা ডিভ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বোঝা যাচ্ছে? সাপোজ আমরা আরো একটু এরিয়া দখল করতে চাই, তাহলে এটা হচ্ছে আরেকটা ডিভ, এটা হচ্ছে আরেকটা ডিভ। সো আমাদের HTML এ যখন আমরা কোনো ডিজাইন করতে চাই তখন আমাদের কিছু জায়গা দখল করতে হয়। এই জায়গাটুকু, এই যে আমরা হচ্ছে এই জায়গাটুকুর ভেতরে হচ্ছে নাম আর ফিচার দিব, এই জায়গাটুকুর ভেতরে নাম আর ফিচার দিব, তাই না? তো এই জায়গাটুকু আমরা আসলে একটা ডিভের ভেতর দিব, যে এই ডিভের ভেতর আমাদের থাকবে হচ্ছে একটা নেম আর ফিচার। ডিভ হচ্ছে আমরা একটা জায়গা নিচ্ছি, এই জায়গাটার মধ্যে এগুলো থাকবে। সো এখানে আমরা হচ্ছে একটা ডিভ নিয়ে নেই, ডিভ। ঠিক আছে, একটা ডিভ নিলাম। এই ডিভের ভেতর কিছু জিনিস থাকবে। প্রথমেই থাকবে হচ্ছে হেডিং। সো হেডিং কিভাবে দিব? H1 দিয়ে একটা হেডিং দিব, ওই যে নেম আছে না, ওই নেমটা দিব আর কি হেডিং এর ভেতর। H1 দিব, H1 এ দিয়ে আমরা হচ্ছে এখানে দিলাম সাপোজ আমরা এটার নাম দিলাম ব্যাচ 10 স্টোর। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যদি না দেখি যে কি হচ্ছে তাহলে আমাদের একটু বুঝতে কষ্ট হয়। সো আমরা এই ফাইলটা অ্যাকচুয়ালি ওপেন করে দেখি যে আসলে দেখতে কেমন।
জিনিসটা দেখতে এরকম হয়েছে এখনো পর্যন্ত। ব্যাচ 10 স্টোর হ্যাঁ হ্যাঁ ইনস্টল করা যাবে। আচ্ছা এই পিসিতে লাইভ সার্ভার ইনস্টল করা ছিল না, আমি লাইভ সার্ভারটা ইনস্টল করে নিচ্ছি যেন আমাদের বারবার রিলোড দেওয়া না লাগে। লাইভ সার্ভারটা ইনস্টল দিয়ে নিচ্ছি এক্সটেনশনে গিয়ে, যেন আমাদের বারবার রিলোড দেওয়া না লাগে। ঠিক আছে, এই যে লাইভ সার্ভার ইনস্টল দিয়ে নিলাম। আপনারা অলরেডি জানেন এটা কিভাবে ইনস্টল দেয়, সো আপনারা যাদের নাই তারা ইনস্টল দিয়ে লাইভ সার্ভারটা অন করে ফেলেন এখান থেকে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এই নেভিগেশন বারটা তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি তাকে বলা হয় হচ্ছে ন্যাভ বার। ঠিক আছে, নেভিগেশন যে ট্যাগটা ইউজ করি তাকে বলা হচ্ছে ন্যাভ। সো এই যে একটা ন্যাভ দিলাম, আমরা হচ্ছে নেভিগেশন বারটা বানাবো, উপরের যে বারটা আছে ওটা বানাবো। সো ন্যাভ দিলাম। ন্যাভের ভেতর আমাদের তিনটা জিনিস থাকবে, তিনটা লিস্ট, একটা লিস্ট তৈরি করছি আমরা। এটা কি লিস্ট? আনঅর্ডারড লিস্ট। এই আনঅর্ডারড লিস্টে আমরা কিছু জিনিস দিয়ে দিব। সো লিস্টে প্রথমে থাকবে হচ্ছে একটা লিঙ্ক, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভেতরে থাকবে একটা লিঙ্ক, যেই লিংকে প্রেস করলে ওই জায়গায় যাবে। সো হ্যাশ সার্ভিস। এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো এই হ্যাশ সার্ভিস মানে হচ্ছে সাপোজ সার্ভিসে যাবে, আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়াল কোনো লিংক দিচ্ছি না, এটা একটা ডামি লিংক। ওই যে হ্যাশ দেওয়া মানে হচ্ছে ডামি লিংক, মানে এই লিংকটা আসলে কাজ করবে না, কারণ আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট এখন আমরা পাই না, আমরা এখন জাভাস্ক্রিপ্টের কাজ করি না, সেহেতু এটা কোনো কাজ করবে না। জাস্ট আমরা হ্যাশ সার্ভিস লিখে দিলাম। এবং এই 2A এর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু বড় করি। এই 2A এর মাঝখানে আমরা দিলাম হচ্ছে সার্ভিস, মানে এই সার্ভিসে টিপ দিলে হ্যাশ সার্ভিস সার্ভারে চলে যাবে। তারপর আর একটা লিস্ট বানাবো, আর একটা লিংক দিব হ্যাশ অ্যাবাউট। অ্যাবাউট আর একটা দিব হ্যাশ কন্ট্যাক্ট। সো আমাদের এই ন্যাভে তিনটা জিনিস থাকবে, এখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে অ্যাবাউট, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে, সো এই ন্যাভ বারে এই তিনটা জিনিস থাকবে। আচ্ছা এই যে ডিভ যে জিনিসটা আছে, ঠিক আছে, এই ডিভ জিনিসটার ভেতরের জিনিস ডিজাইন করার জন্য, এই ডিভের ভেতরে সিএসএস ইউজ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ডিভের একটা নাম দিতে হবে। সেই ডিভের নামকে বলা হয় হচ্ছে ক্লাস নেম। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ক্লাস। সো ডিভের এই ডিভটার একটা ক্লাস নেম আমরা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে হেডার কন্টেন্ট।
এই ক্লাসটা ধরে আমরা মডিফাই করব। এই ক্লাসটা যখন আমরা কল করব তার মানে হচ্ছে এই ডিফটাই মডিফাই হবে, আর কোনোটা মডিফাই হবে না, শুধুমাত্র এই ডিফটা মডিফাই। এটা আমরা সামনে দেখব। আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটের কি অবস্থা? সিএসএস এর জন্য সিএসএস এ আমরা রেডি করব, মানে এইটাকে ডিজাইন করব, তখন এই নাম ধরে ডাক দিলে এইটা ডিজাইন হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাকে ওপেন করে দেখি যে আমাদের হোম পেজের কি অবস্থা। এটা এখনো সেভ করি নাই, সেভ করলে তারপর হচ্ছে দেখা যাবে। গো লাইভে তো দেওয়া আছে, লাইভ কাজ করতেছে না, না? আচ্ছা, আচ্ছা যাই হোক, আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় আছে। আমি বোর্ডে যেরকম দেখাইছি তার ধারের কাছেও হয়নি, বোঝা গেছে? আমরা জাস্ট লিখছি হচ্ছে ব্যাচ 10 স্টোর, দেন হচ্ছে এই তিনটা পাশাপাশি থাকার কথা, নাই, নিচে নিচে চলে আসছে। এইগুলা ঠিক করব আমরা সিএসএস দিয়ে। পরবর্তীতে আমরা আপাতত বেসিক কাঠামোটা বানাবো, ঠিক আছে? হাড্ডি গুড্ডি বানাবো, মাংস পরে দিব, মাংস পরে লাগাবো, আপাতত হাড্ডি গুড্ডি বানাচ্ছি। সো এইটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নাই, আমরা আস্তে আস্তে নেক্সট কাজে চলে যাই। আমাদের হেডার বানানো শেষ, হেডারে যা যা ছিল মোটামুটি আমরা দিয়ে দিয়েছি। ওকে, সো নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের হেডারের পরে আমরা একটা সেকশন তৈরি করব। সেকশনে একটা আইডি দিব। সাপোজ সেকশনে একটা আইডি দিলাম, এই আইডি এবং ক্লাস দুটোটাই ইউজ করা হয় হচ্ছে সিএসএস মডিফাই করার জন্য। স্যার ওইখানে যেমন আমরা যদি এখন হিরো থেকে সার্চ দিই তাহলে সেকশনের কাজগুলো সেকশনের কাজগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। মানে আমরা সিএসএস এ আমি শুধুমাত্র সেকশনটুকুর জিনিসগুলোকে সাজায় করতে পারবো, ঠিক আছে? অন্যগুলায় হাত দেওয়া লাগবে না। হিরো মানে হচ্ছে, আমি হিরো লেখছি কারণ হচ্ছে এটা হচ্ছে হেডার রো। হিরো হচ্ছে হেডার রো, শর্ট ফর্ম আর কি হিরো। সো আমরা হচ্ছে হেডারের আরেকটা রো নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে সেকেন্ড রো। এই জন্য সেকশন সিমিলার হচ্ছে ডিভের মতো, সেকশন হচ্ছে ডিভের মতো, কিন্তু ডিভের চেয়ে একটু বড় জায়গায়, বোঝা যাচ্ছে? ডিভ একটু ছোট জায়গা নেয়, সেকশন একটু বড় জায়গা নেয়, এটাই, আর কিছু না। সেকশন, এবং এখানে আপনি চাইলে সেকশন না ইউজ করে ডিভও ইউজ করতে পারতেন, অসুবিধা হতো না। জায়গাটা কি ওরা লিমিটেড ওদের মধ্যে নিয়ে নেয় নাকি অটো নিয়ে নেয়, অটো নিয়ে নেয়। লিমিটেড থাকে না? লিমিটেড বলতে আপনার স্ক্রিনে যেটুকু জায়গা আছে সেই ওয়াইজ নেয় আর কি জায়গাটা, ওটা আপনি দেখলে বুঝতে পারবেন। মেইনের কাজটা কি? মেইনের কাজ মেইন স্যার এখানে নাই, মানে আমার গত ক্লাসে একটা কোশ্চেন ছিল মেইনের কাজটা। ও মেইন হচ্ছে গিয়ে বডির সাব বডি, মানে একটা বডির আন্ডারে যদি আপনি একটা সাব বডি তৈরি করতে চান সেটাকে বলে মেইন ট্যাগ বলতে হবে আপনাকে। মেইনের কাজ মানে মেইন তো ইন্টিজার, মেইন সিতে আছে, জাভাতে আছে, সো মেইনের অনেক জায়গায় অনেক কাজ আছে। এইটাই মেইন ট্যাগের কাজ হচ্ছে আপনি বডির ভেতর যদি আরেকটা বডি তৈরি করতে চান। বডি মানে হচ্ছে যেখানে যা লিখবেন তাই দেখাবে, মেইনের ভেতরে যা লিখবেন তাই দেখাবে। সেক্ষেত্রে কি আমরা এখানে মেইন দিয়ে কাজ করতে পারি? হ্যাঁ পারি, এখানে মেইন দিয়ে কাজ করতে পারি, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি এক একটা কেন ইউজ করছি আপনাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য। ইটস নট লাইক যে সেকশনই ইউজ করতে হবে, এখানে চাইলে আপনি ডিভ ইউজ করতে পারতেন। কেন করছি না, কারণ হচ্ছে এতগুলো জিনিস আছে, এটা আপনি জানতে পারতেছেন, আমি ইউজ করতেছি।
শুধু ডিভ ইউজ করলে আপনি ওইটাই ধারণা করতে যে শুধু ডিভ ইউজ করা যায়। দ্যাটস ইট, আপনাদের শেখানোর জন্য। আচ্ছা, সেকশনের ভেতরে আমরা হচ্ছে একটা ডিভ দিব, সেকশনের ভেতরে ডিভ দেব। সেকশন হচ্ছে বড়, ডিভ হচ্ছে ছোট, ঠিক আছে। সেকশনের ভেতরে আমরা আরেকটা জায়গা দিব, মানে জিনিসটা আপনাদের কিভাবে দেখাই। সেকশন হচ্ছে এই পুরাটা হচ্ছে সেকশন, এর ভেতরে ধরেন আমরা আরেকটা জায়গা নিলাম, এই সেকশনের ভেতরে আমরা আরেকটা জায়গা নিলাম যেখানে আমরা ছবি টবি বসাবো। তো পুরো আমরা একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে আরেকটা জায়গা আমরা নিব যেখানে আমরা বিভিন্ন ছবি টবি বসাবো। সো আমরা করতে থাকি, আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। সো এই ডিভের একটা আইডি আমাদের দিতে হবে, যেন এই ডিভটা নিয়ে পরবর্তী সময়ে কাজ করতে হবে। সো এই ডিভের ক্লাস নেম আমরা একটা দেই, সেটা হচ্ছে হিরো কন্টেন্ট। এইখানে একটা হেডার দিব h2, ওয়েলকাম টু আওয়ার স্টোর। একটা ইয়ে দিলাম, অল ওয়ান স্টপ সলিউশন ফর অল ইওর নিডস। এটা হচ্ছে আপনার একটা বিজনেসের একটা মটো দিলাম। সাপোজ প্রতিটা বিজনেসের একটা ইয়ে থাকে আর কি, মোটিভেশন থাকে। সো এটা হচ্ছে একটা মোটিভেশন যে ওয়ান স্টপ সলিউশন ফর অল ইওর নিডস। স্যার পিডিএফ শুধুমাত্র প্রিন্টের জন্য দিবেন? পিটা প্রিন্ট না, পি দিয়ে প্যারাগ্রাফ বোঝায়, প্যারাগ্রাফ, ঠিক আছে। এইচ দিয়ে হেডিং বোঝায়, হেডিং একটু বড় হাতের দেখায়, প্যারাগ্রাফগুলো হচ্ছে ছোট হাতের দেখায়, ছোট। হেডিং 6টা না স্যার? বুঝি না, হেডিং এর ধরন 6টা হেডিং এর ধরন 6টা। আচ্ছা, এইটা সেভ করার পর আপনারা কি দেখতে পাবেন, আমি একটু ওই পোর্টটা ওপেন করি তো দেখি কি অবস্থা। পোর্টটা তো গো লাইভ, এই যে এখনো পর্যন্ত আমার সাথে যদি করে থাকেন তাহলে এরকম আসার কথা। ব্যাচ 10 স্টোর 3টা আছে, ওয়েলকাম টু আওয়ার স্টোর, ওয়ান স্টপ সলিউশন ফর অল ইওর নিডস, এই পর্যন্ত আসার কথা যারা ঠিকঠাক করছে। নেক্সটে আমরা আরেকটা সেকশন করব, এই সেকশনের পর আরেকটা সেকশন করব। এই সেকশনের আইডি দিলাম সার্ভিসেস, আইডির বাইরে লিখছি। আরেকটা সেকশন আমরা নিলাম, সেকশনে কি স্যার ক্লাস চলে? হ্যাঁ যায়। ক্লাস এবং আইডি দুইটা ইউজ করেই আপনি সেম কাজ করতে পারবেন। মানে সিএসএস দিয়ে সাজাইতে যদি চান আপনি ক্লাস এবং আইডি দুটোটাই ইউজ করতে পারবেন, এমন কোনো নিয়ম নাই যে একটা ইউজ করতে হবে। আইডি নরমালি দেয় হচ্ছে যদি আলাদা আলাদা ভাবে আমরা চেঞ্জ করতে চাই। মনে করেন 3টা ডিভ আছে, আমি 3টা ডিভকে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে চাই। মানে প্রথম ডিভটা হবে গিয়ে লাল রঙের, পরের ডিভটা হবে সবুজ, তারপরের ডিভটা হচ্ছে ইয়েলো, এরকম। ক্লাস কখন দেয়? ক্লাস দেয় হচ্ছে 3টা ডিভের ক্লাসের নাম যদি আপনি একই দেন, দিয়ে ক্লাসের নাম দিয়ে যদি বলেন কালার রেড, তাহলে 3টা ডিভের কালার একই সাথে রেড হয়ে যাবে। ক্লাস মানে হচ্ছে আমি যখন অনেকগুলাকে একসাথে চেঞ্জ করতে চাই তখন সবগুলার ক্লাস নেম আমি একই দিব, বোঝা যাচ্ছে? আর আইডি নরমালি আইডি হচ্ছে সবার আলাদা আলাদা হয়, আইডি কখনো আমরা একসাথে দিই না, এইটাই। বাট আপনি একই আইডি দিলেও এরর দেখাবে না। বেসিক্যালি ক্লাস আর আইডি আমি যেভাবে ইউজ করি দুইটাই সেম টাইপ, আপনারা যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারেন। এই জায়গায় আপনি ক্লাস দিলেও অসুবিধা হতো না। আচ্ছা,
এখানে দিব আমাদের সার্ভিস নিয়ে আমরা একটু কথা বলবো যে আওয়ার সার্ভিসেস we offer a wide range So এইখানে আমরা দিলাম আমাদের সার্ভিস কি কি হবে so we offer a wide range of educational services to help you grow সাপোজ আপনাদের যে স্টোর আছে ওই স্টোরে বিভিন্ন রকমের এডুকেশনাল সার্ভিস দেওয়া হয় ঠিক আছে সো এইখানে আমরা একটা লিস্ট তৈরি করব আমাদের সার্ভিসের লিস্ট কি কি আনঅর্ডারড লিস্ট সো লিস্টগুলো লিখতে থাকি জাস্ট ধরেন সাপোজ তিনটা দিলাম প্রফেশনাল ট্রেনিং মার্কেটিং সলিউশন এসএসসি এন্ড এইচএসসি শর্ট কোর্স সাপোজ আপনারা কেউ এসএসসি এইচএসসি পড়ায় থাকেন মার্কেটিং এগুলা আপনারা যেটা আপনারা চাইলে আর অ্যাড করতে পারেন আমি জাস্ট তিনটা অ্যাড করলাম এখানে সো এই পর্যন্ত করার পর আমাদের কি অবস্থা হয়েছে একটু দেখি আমাদের এই পর্যন্ত অবস্থা হয়েছে যে উই অফার আ ওয়াইড রেঞ্জ অফ এডুকেশনাল সার্ভিসেস টু হেল্প ইউ গ্রো professional training marketing solutions SSC and HSC short course ব্যাচ 10 স্কোর না দিয়ে ব্যাচ 10 স্কুল দিয়ে দিই 10 মিনিট স্কুলের মতো ব্যাচ 10 স্কুল ঠিক আছে সমস্যা কি ব্যাচ 10 স্কুল So welcome to our online school আচ্ছা সার্ভিসের শেষ হয়ে গেলে আমরা আরেকটা সেকশন দিব যেটা হচ্ছে অ্যাবাউট আস তাই না এখানেও একটা আইডি দিব সাপোজ এইখানে অ্যাবাউট আছে আমরা কিছু একটা বলতে হয় আর কি সো আমরা বলি যে
সাপোজ আমরা অ্যাবাউট আছে আমাদের সম্পর্কে কিছু একটা লিখলাম, দ্যাটস ইট। শেষ। না শেষ না, এখনো কন্ট্যাক্টাস বাকি আছে, ফুটার বাকি আছে। আর লাস্ট সেকশন হচ্ছে কন্ট্যাক্টাস। ঠিক আছে, কন্ট্যাক্টাসে আমরা হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য আমাদের একটা লিংকিং দিব আর কি। কন্ট্যাক্টাসের সেকশনের আইডি দিলাম কন্ট্যাক্ট, আচ্ছা আমরা মোটামুটি 3টা সেকশন শেষ করে ফেলছি। আমাদের 3টা সেকশন, প্রথমটা হচ্ছে সার্ভিসেস, পরেরটা হচ্ছে অ্যাবাউট, তারপরটা হচ্ছে কন্ট্যাক্টাস। আর লাস্ট এই পর্যন্ত যদি হয়ে গিয়ে থাকে আমাদের দেখতে হচ্ছে এরকম অবস্থা। আমাদের এখনো পর্যন্ত যা লিখছি দেখতে হচ্ছে, আমাদের হোম পেজটা দেখতে হচ্ছে এরকম অবস্থায় আছে। এখানে ইমেইলের আগে ইমেইল দিতে মনে হয়। আচ্ছা আমাদের লাস্টে যেটা দিতে হবে, আমরা হেডার দিয়েছিলাম, একটা ফুটার দিতে হবে। ফুটার ফুটারে নরমালি ক্রেডিট দেওয়া হয়, ক্রেডিট যে ওয়েবসাইট কারা ডেভেলপ করছে তাদের ক্রেডিট দেওয়া হয়। সো ক্রেডিট দেওয়ার জন্য আমাদের একটা সাইন আছে, সাইনটা হচ্ছে সি সাইন, তাই না? কপিরাইটের একটা সাইন আছে সি, সি দিয়ে একটা গোল দেওয়া আছে। সো ওই সাইনটা দেওয়ার জন্য আমাদের যে কোডটা ইউজ করতে হয় এটার নাম হচ্ছে #169 #169 এইভাবে দিলেই এটার মানে হচ্ছে ওই সাইনটা, এটা হচ্ছে ইউনিকোড, ওই সাইনটার একটা কোড যেটা আমি এখানে লিখলাম, যেহেতু ওই সাইনটা কিবোর্ডে নাই। বোঝা যাচ্ছে?
এইটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আপনাদের স্ক্রিনের নিচে একটা ফুটার তৈরি হয়েছে, সি লেখা আছে, সি দিয়ে সার্কেল, এটা মানে ক্রেডিট বা কপিরাইট, এটাকে বলে কপিরাইট। কপিরাইট হচ্ছে 2024 ডেভেলপার্স অথরাইজড রিজার্ভ। কপিরাইট ক্লেম না, ওটার জন্য একটা কোড থাকে, কপিরাইট একটা কোড থাকে, প্রতিটা কোম্পানির বিজনেস লাইসেন্স একটা কোড থাকে। সো এটা যদি কেউ কপি করে তার বিরুদ্ধে হ্যাঁ মামলা করা যায়, এটা যদি কেউ কপি করে। হ্যাঁ হ্যাঁ আপনার থিম নামে চেঞ্জ করে ফেলেন, কিন্তু ওদের থিমে নরমালি নিচে একটা জায়গা থাকে যেখানে ওরা এটা সিম করে দেয়, মানে অনেকে এটা বুঝে না বা চেঞ্জ করতে মনে থাকে না, ওটাও চেঞ্জ করা যায়, ওটাও চেঞ্জ করা যায়, কিন্তু অনেকে চেঞ্জ করতে বুঝে না, তো ওইটা থেকেই যায়। আপনারা যখন বিভিন্ন প্রজেক্টে আমাদের কোড দেখান, আমরা তখন দেখি যে আপনারা এটা কোড থেকে নিয়েছেন, নিচে ওরা একটা ছোট জায়গায় লিখে রাখে, যেটা স্ক্রিনে দেখায় না, জাস্ট কোডের মধ্যে লেখা থাকে। আচ্ছা সবাই কি এই পর্যন্ত হয়েছে? আচ্ছা এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখতে আসলে খুবই কাঠখোট্টা একটা হয়েছে, তাই না? আমাদের ওয়েবসাইটটা দেখতে আসলে খুব ভালো হয় নাই, খুবই কাঠখোট্টার মতো হয়েছে, এবং এইভাবে আসলে ওয়েবসাইট বানাইলে মানুষজন মাইক দিবে। সো আমাদের আসলে ডিজাইন করতে হবে, ডিজাইন করে জিনিসটাকে একটু জাতের বানাইতে হবে। তো আমরা হচ্ছে এরপর ডিজাইনের কাজটা শুরু করে দিই। আমরা প্রথমে আমাদের স্টাইল স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। সো আমরা হেডে এই যে টাইটেলের উপরে আমরা চাইলে লিংক একটা অ্যাড করতে পারি। লিংকে ক্লিক করলে, লিংক লিখে এন্টার দিলে অটোমেটিক্যালি একটা লেখা চলে আসবে, ঠিক আছে? লিংক লিখে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা লেখা চলে আসবে। এইখানে আপনারা দিতে পারেন ফাইলটার নাম হচ্ছে style.css। style.css দেওয়া শেষ। এবার চলেন আমরা ডিজাইনে চলে যাই। এই পর্যন্ত সবাই রেডি সিএসএস ডিজাইনের জন্য? ওকে, সো লেটস ডিজাইন সাম সিএসএস। সো প্রথমে আমাদের বডির যে লেখাগুলো ছিল, লেখাগুলো লুকস কাঠখোট্টা, কারণ আমরা মনে হচ্ছে যে লেখাপড়া করতে আসছি। এটা হচ্ছে টাইমস নিউ রোমানে দেওয়া। টাইমস নিউ রোমান আসলে বইয়ের লেখার মতো। সো এটা ফান না, দেখতে মজা লাগতেছে না। সো উই শুড চেঞ্জ ইট, রাইট? সো আমরা প্রথমে একটা ফন্ট ফ্যামিলি অ্যাড করব। আমরা চাই যে যত লেখা আছে সবগুলো লেখাই চেঞ্জ হোক। সবগুলো লেখা আসলে কার ভেতর আছে? বডির ভেতর আছে। কমন সেন্স, বডির ভেতর আছে। সো আমরা বডি ধরবো, বডি ধরে বডির ভেতরে যা আছে সব আমরা চেঞ্জ করে দিব। সো প্রথমে ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের যেটা লিখতে হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি সবচেয়ে মানে মোটামুটি সুন্দর দেখতে ফন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এরিয়াল। ফন্ট ফ্যামিলি এরিয়াল, হেলভেটিকা, স্যান্স সেরিফ, এটা হচ্ছে মোটামুটি সুন্দর একটা ফন্ট। না না, প্রতিটা ফন্টের একটা ফ্যামিলি থাকে। ফ্যামিলি মানে হচ্ছে এই ফন্টটা আমি বানিয়েছি, তো শেষে আমার নামটা দিতে হবে, এই জন্য এখানে লেখার একটা সিস্টেম আছে। এরিয়াল হচ্ছে হেলভেটিকা ফন্ট ফ্যামিলি, যেটা ডেভেলপার হচ্ছে স্যান্স সেরিফ কোম্পানি।
আচ্ছা দেন হচ্ছে আমরা পেজটা যেন ফুল স্ক্রিন দেখায়, সবাই একটু খেয়াল করি, পেজটা যেন ফুল স্ক্রিন দেখায়, এই জন্য আমরা কোনো মার্জিন দিব না বডিতে এবং কোনো প্যাডিং দিব না, তাহলে পেজটা ফুল স্ক্রিন আসবে না। মার্জিন প্যাডিং 0 করে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন এই যে এইটা দিলাম ব্ল্যান্ড চেলাম সামথিং, আই ডোন্ট নো, এটা নাম আমি পড়তে পারতেছি না, আপনার পড়ে নেন। ব্ল্যান্ড চেলামন, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাঞ্চ আলমন্ড। ব্ল্যাঞ্চ আলমন্ড, আলমন্ড হচ্ছে বাদামি, বাদাম কালারের একটা কিছু। দেন সমস্যা নেই, আপনি তো, আমি তো মানা করি না, আপনি অন্য কালার দেন, কোনো অসুবিধা নেই। আমি হচ্ছে এর আগে যাদের নিতাম ওই যে 9 ব্যাচ, তো 9 ব্যাচে হচ্ছে আমি বলতাম গ্রিন, কয় স্যার এটা তো গ্রিন না, এটা তো হচ্ছে স্যার টিয়া কালার। তো আমি বলতাম যে আকাশ পিঙ্ক, বলতে স্যার এটা পিঙ্ক না, এটা হচ্ছে বেবি পিঙ্ক, স্যার আপনাকে তো কালার শিখাইতে হবে। আমি বলছি আমি তো বিপদ, ছেলে মানুষ তো ভাই সবই এক দেখে, পিঙ্ক রে পিঙ্কই দেখে, কিন্তু এরা পিঙ্কের আবার শেড আছে 10টা, একটা বেবি পিঙ্ক, একটা ওল্ড পিঙ্ক, ইয়াং পিঙ্ক, কি কি পিঙ্ক আছে ভাই আমি এত কিছু বুঝি না। তো আমি বলতাম ভাই আর কালারের নাম বলবো না, আপনারা দেখে পড়ে নেন, বাকিটা আপনারা বুঝেন, কালারের নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওই কালারের, আর ফন্ট কালারটা একটু ডার্ক কালারের দিচ্ছি, ফন্ট কালার দিয়ে, এই কালার দিয়ে হচ্ছে ফন্ট কালার বোঝায়, ঠিক আছে। সো ফন্ট কালার একটু নিচে ডার্ক কালার, এই যে আমরা মিডনাইট ব্লু দিলাম, আমি দিলাম মিডনাইট ব্লু, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, ফন্ট কালারটা যদি ডার্ক না দেন তাহলে আপনার দেখতে অসুবিধা হবে। সো এইটা যদি সেভ করেন, সেভ করার পর আমাদের ওয়েবসাইট দেখতে ও সেভ করে নেই আমি, অটো সেভের অপশন আছে, কি কিছু চেঞ্জ হয়নি, সেভ করেন, ওই যে সিএসএস ফাইলটা সেভ করেন, কন্ট্রোল এস দেন। আচ্ছা এইখানে কিন্তু এটা কালো কালার না, এটা কিন্তু মিডনাইট ব্লু, কিন্তু আপনারা স্ক্রিনে মানে ইয়ের কারণে বুঝতে পারতেছেন না, টিভির কালারের কারণে বুঝতে পারতেছেন, অ্যাকচুয়ালি এটা মিডনাইট ব্লু। পেপারটা তুলে ফেলতে সিগার আছে। আচ্ছা এবার আসেন আমরা একটু হেডার ঠিক করি, আমাদের হেডারের কিছু কালার আমরা চেঞ্জ করে দিব, হেডিং কালার জন্য আলাদা হয়। সো আমাদের হেডার যে জায়গাটা ছিল, এই সবাই একটু খেয়াল করেন, আমরা হেডারের কালারটা চেঞ্জ করে দিতে চাই, মানে হেডারটা আলাদাভাবে বোঝা যায়। সো হেডারের কালারটা দিলাম, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হেডার মানে কিন্তু একটা জায়গা, তাই না, তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। সো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা একটু ডার্ক কালার দেই যেন দেখতে ভালো লাগে। সো রেড, ডার্ক স্লেট গ্রে, এরকম একটা কালার দিলাম আর কি, এটা হচ্ছে ডার্ক স্লেট গ্রে। ফন্ট কালার দিয়ে দিলাম হোয়াইট, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক, ফন্টের কালার এই জন্য আমরা হোয়াইট দিয়ে দিলাম।
হোয়াইটের আবার ভ্যারিয়েন্ট আছে, দেখেন হোয়াইট আছে, হোয়াইট স্মোক আছে, হোয়াইট স্মোক দিলাম, কি আছে শুধু কালার দেয়া মানে ফন্টের কালার, ঠিক আছে, শুধু কালার মানে ফন্টের কালার। আর একটা প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং না দিলে কি হয় আর দিলে কি হয় আমরা একটু আগে দেখি। সো এটা সেভ করি, সেভ করে আমরা একটু দেখি যে দেখতে কেমন হচ্ছে। দেখেন ব্যাচ 10টা একদম স্ক্রিনের সাথে কোলাপস হয়ে গেছে, ব্যাচ 10টা স্ক্রিনের সাথে একদম লেগে গেছে। সো ইট লুকস ব্যাড, এটা আসলে ভালো দেখা যাচ্ছে না। আমরা যদি প্যাডিং দেই সেই ক্ষেত্রে কি হবে, আমরা প্যাডিং আগে দিছিলাম না, এবার প্যাডিং দেই। এখানে যদি আমি প্যাডিং দেই, প্যাডিং দিলাম ধরেন 20 পিক্সেল, প্যাডিং দিলে কি হবে একটু ভিতরের দিকে চেপে আসবে, বোঝা যাচ্ছে? প্যাডিং দেওয়া মানে চারিদিক থেকে চাপায় দেওয়া। হ্যাঁ অবশ্যই জানা যায়। আপনি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, এটার ইন্সপেক্ট এই যে এইটা, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আপনি হচ্ছে এই যে নিচের দিকে আসলে দেখতে হবে, দেখেন এইখানে মার্জিন কতটুকু, প্যাডিং কতটুকু এখানে এই যে বলা আছে। পুরাটার সাইজ হচ্ছে 662 ইনটু 190.54 পিক্সেল। এটা হচ্ছে এই সবুজ জায়গাটা সহ পুরাটার সাইজ। আপনি যদি আর ভেতরে মাউস নেন, ভেতরের জায়গাটা সাইজও বলে দিবেন। প্যাডিং দেওয়া আছে 20 পিক্সেল বলা আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এটাও বলা আছে, ফন্ট কালার কি আছে এটাও বলা আছে। ফন্ট হচ্ছে 16 পিক্সেল, এরিয়াল, হেলভেটিকা, স্যামসাং। এটা যদি পুরো সেন্টারে নিতে তাহলে এই পুরোটাকে হাফ করে দেওয়া আসলে অত কিছু পুরাটাকে সেন্টারে আসতে দেন না, না না ওই হিসাব করা লাগবে। সেন্টার নামে একটা আমি করব, সেন্টার করব, একটু পরে করব, দেখলেই বুঝতে হবে। আচ্ছা প্যাডিং দেওয়ালে কি হলো বলেন তো? প্যাডিং দেওয়ার কারণে একটু চেপে আসছে ভিতরে, তাই না? একদম আগে একটু বাইরে ছিল, একটু চেপে আসছে। ওকে গুড। সো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন স্যার কেউ চেঞ্জ করে না, আমি জাস্ট দেখানোর জন্য, স্যার প্যাডিং এর জায়গায় মার্জিন দিলে কি হইতো? মার্জিন দিলে কি হইতো এবার দেখেন। মার্জিন দিলে যেটা হইতো এই পুরো বক্সটাই চারদিক থেকে চেপে দিছে, দেখছেন? কিন্তু আমি চাচ্ছি বক্সটা না চাপুক, বক্সের ভিতরের জিনিস চাপুক, সেই ক্ষেত্রে কি দিব? প্যাডিং দিব। বোঝা যাচ্ছে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য? মার্জিন দিলে পুরো বক্সটাই চেপে যাচ্ছে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা জাস্ট চাচ্ছি যে বক্সের ভিতরের জিনিস চাপাতে, এই জন্য আমরা প্যাডিং দিয়েছি, মার্জিন দেই না। সো এখানে মার্জিন আসলে হবে না, আগে যা ছিল সেটাই ঠিক ছিল, প্যাডিং। আচ্ছা মোটামুটি আমাদের হেডার দেখতে একরকম হইছে, আমরা হচ্ছে এবার হেডারের কন্টেন্টগুলো ঠিক করি। এখানে কি স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করলে ব্যাকগ্রাউন্ড স্যার এটা রেডিউস হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, সব অ্যাড করব। আচ্ছা আমরা হচ্ছে দেখেন আমরা হচ্ছে শুধুমাত্র এইটুকের জিনিসটা চেঞ্জ করব, শুধুমাত্র এই যে ডিফ ক্লাস আছে না এইটুকটা চেঞ্জ করব। এই পিছনে কথা হচ্ছে, কথা বললেন, শুধুমাত্র এইটুক জিনিস চেঞ্জ করব, শুধুমাত্র এইটুক জিনিস চেঞ্জ করতে হলে আমাদের আসলে হেডার কন্টেন্টের জিনিস চেঞ্জ করতে হবে। সো হেডার কন্টেন্টের জিনিস যদি চেঞ্জ করতে হয় বা কোনো ক্লাসের কিছু যদি চেঞ্জ করতে হয়, তাহলে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ডট। যদি লিখতে হবে ডট হেডার
কন্টেন্ট ডট লিখলাম হচ্ছে এটা একটা ক্লাস, এটা বোঝানোর জন্য, ঠিক আছে। ডট লিখলাম হচ্ছে এটা একটা ক্লাস, সেটা বোঝানোর জন্য। সো এটার একটা ম্যাক্স উইডথ দিয়ে দিই। ম্যাক্স উইডথ হচ্ছে ধরেন 1200 পিক্সেল, মার্জিন হচ্ছে 0 পিক্সেল 0 অটো। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে আমাদের লেখাগুলো নিচে নিচে আসছিল, ওইটা চাই যে লেখাগুলো পাশাপাশি চলে যায়। সো আমরা ডিসপ্লে প্রথমে ফ্লেক্স থাকে না, ব্লক থাকে, সো ওইটাকে আমরা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে আমরা লেখাগুলোকে পাশে পাঠিয়ে দেবো। সো ডিসপ্লে ফ্লেক্স মানে ডিসপ্লেকে ভেঙে ফেললাম, ফ্লেক্সিবল বানায় ফেললাম। বানানোর পরে আমরা হচ্ছে একটা জিনিস ইউজ করতে হবে, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আর অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে প্রতিটার ভেতর সমান স্পেস থাকবে এবং কন্টেন্টগুলো দূরে দূরে সরে যাবে, ঠিক আছে। ফ্লেক্স মানে হচ্ছে আমরা ভেঙে ফেলছি ডিসপ্লেটাকে, নিচে নিচে আর আসবে না। সো এইটা লেখার পরে আপনারা যদি এটা ওপেন করেন, জিনিসটা দেখতে হবে এরকম। ওটার কালার এখন আমি চেঞ্জ করিনি। এই যে এইখানে একটা ইয়ে আছে, এটা অটোমেটিক আসলে নীল আসছে। এই যে এইখানে সার্ভিসেস আছে, এইখানে হচ্ছে ব্যাচ 10 স্কুল, আপনাদের হেডারটা এখানে আছে, এখানে হচ্ছে সার্ভিসগুলো আছে। স্টিল এগুলা ঠিক নাই, এগুলা হচ্ছে এইভাবে থাকে না, এইভাবে আড়াআড়ি থাকে, তাই না, ওয়াইডে থাকে। তো ওগুলো আমরা এখন ঠিক করব। আচ্ছা, সো এখন আমরা একটু হেডার ফাইলের হেডার যেটা h1 আছে ওইটাকে আমরা চেঞ্জ করব। সো হেডারের h1টা চেঞ্জ করতে গেলে আমাদের এটা দিতে হবে, এখানে দিব হচ্ছে মার্জিন লেফট 20 পিক্সেল। মার্জিন লেফট 20 পিক্সেল হলে কি হয় চলেন দেখে আসি। মার্জিন লেফট 20 পিক্সেল দেওয়ার পর দেখবেন এই যে এইটা আরো 20 পিক্সেল চেপে গেছে। প্রথমত প্যাডিং এর জন্য চাপ ছিল, আরো 20 পিক্সেল আমরা ডানে চাপাই দিছি, ঠিক আছে। আপনারা একটু ইয়ে করলে বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। এরপর আমরা এই লিস্ট আইটেম গুলাকে ঠিক করব, ঠিক আছে। সবাই একটু খেয়াল করেন, এই লিস্ট আইটেম গুলাকে ঠিক করব। সো লিস্ট আইটেম গুলাকে ঠিক করার জন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে nav unul মানে হচ্ছে unordered list। সো nav ul, লিস্টের কোনো স্টাইল থাকবে না, লিস্ট স্টাইল নাম। লিস্ট স্টাইল নান মানে হচ্ছে লিস্টের আগে একটা ডট সাইন ছিল না, ওই ডটগুলো চলে যাবে। লিস্ট স্টাইল নাম, দেখেন এই ডট নাই, কোনো আগে একটা ডট ছিল, এখন কোনো ডট নাই। সো আমরা এই চেঞ্জগুলো আসলে এইভাবে দেখি। ওই যে আমাদের হোম পেজে যে ইয়েগুলো ছিল না, এই যে লিস্ট আইটেম, এটা ছিল কার ভেতর, ন্যাবের ভেতর। সো এই ন্যাবের ভেতরের যে লিস্ট আইটেম ওইটা বোঝানোর জন্য এইভাবে লিখছি যে ন্যাবের ভেতরে আনঅর্ডার্ড লিস্ট আইটেম। সো লিস্ট স্টাইল দিলাম নান এবং ডিসপ্লে দিলাম ফ্লেক্স। ফ্লেক্স মানে হচ্ছে ওই যে নিচে নিচে আছে আবার ভেঙে যাবে, এই যে ভেঙে যাওয়ার সাথে সাথে জিনিসটা আড়াআড়ি হয়ে গেছে। এরপর আমাদের
nav UI এর UL এর লিস্ট যে আইটেমগুলো আছে আমরা এতক্ষণ পুরা তিনটে একসাথে কাজ করতেছিলাম, এবার প্রতি আলাদা আলাদা আইটেম নিয়ে কাজ করব, প্রতি আলাদা আলাদা লিস্ট, আলাদা আলাদা মানে সার্ভিস, অ্যাবাউট আর কন্ট্যাক্ট, এটা আলাদা আলাদা নিয়ে কাজ করব। এই জন্য লিখলাম nav UL li। সো এগুলার ভেতরে একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন লেফট দিলাম হচ্ছে 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখেন লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। nav UL, হ্যাঁ ওটা আমি জাস্ট স্পেসিফাই করে দিছি, ওটা দিলেও হবে, ওটা দিলেও হবে, সমস্যা নেই, স্পেসিফাই করে দিছি যেন ওরা বুঝতে পারে যে আসলে কোনটা নিয়ে কাজ করতেছি আমরা। ওকে, আরো অনেক শর্টকাটে করা যায়, স্টিল এইভাবে না করে একবারে ক্লাস ধরে আমরা যদি করতে হয় তাহলে আরো সহজে করা যায়। স্যার এই যে এটাকে যে এর আগে একটা অটো দিলেন 20 পিক্সেলের বসে ওইটা মার্জিন অটো মানে হচ্ছে মার্জিন অটোমেটিক্যালি নিয়ে নিবে একটা নির্দিষ্ট মার্জিন, 0 পিক্সেল না, 0 পিক্সেল সবসময় অটোমেটিক নেবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তো শুধু এইগুলা চেঞ্জ করলাম, এইগুলার একটা লিংক আছে, মানে কি, মানে হচ্ছে আমি একটু দেখাই, এইগুলার একটা লিংক আছে, এই যে এই লিংক, এইটা নিয়ে আমরা এবার কাজ করব, এই লিংকগুলা নিয়ে আমরা কাজ করব। এতক্ষণ আমরা এই পর্যন্ত কাজ করছি, এলআই পর্যন্ত। সো আমরা চাই এলআই এর ভেতরে যে লিংকটা আছে এটাও আসুক আমাদের কাজের ভেতরে। সো এইটা যদি লিখতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে সিমিলারলি nav UL li a, UL এর ভেতর li এর ভেতর তারপর a। সো এইখানে এগুলা সাদা হইলে ভালো হইতো, তাই না? এই লিঙ্কগুলো আসলে সাদা হইলে দেখা যেত। সো আমরা কালারটা চেঞ্জ করে দেই, কালার হচ্ছে সাপোজ আমরা এই যে অ্যান্টিক হোয়াইট দিলাম, টেক্সট ডেকোরেশন কেটে দিলাম। টেক্সট ডেকোরেশন মানে হচ্ছে ওই যে দেখেন লেখার নিচে একটা করে আন্ডারলাইন আছে, সো টেক্সট ডেকোরেশন নান। আর একটা হচ্ছে টেক্সটগুলো আসলে খুব চিকন চিকন অপুষ্টি, তাই না? আমরা এটাকে বোল্ড করে দিতে পারি। সো ফন্ট ওয়েট এটা দিলাম বোল্ড। হ্যাঁ স্পেস বাড়ানো যাবে, মার্জিন দেন। তো আমাদের মোটামুটি দেখতে এই পজিশনে এসে থামছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের অংশটা চেঞ্জ করব। আমরা চেঞ্জ করব হচ্ছে ওয়েলকাম টু আওয়ার অনলাইন স্কুল, এই পার্টটা। সো এইটা চেঞ্জ করব, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ লাগাবো। সো একটা ইমেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করি। স্যার সার্ভিস অ্যাবাউট এগুলা স্যার ফর্মটা কি চেঞ্জ করছিলেন স্যার? সার্ভিস স্যার সার্ভিস অ্যাবাউট হ্যাঁ এরিয়াল দেওয়া আছে, পুরোটাকে একটা বডির ফন্ট এরিয়াল দেওয়া আছে, যেটা ঠিকঠাক নেই। ফোর্থ ফ্যামিলি লেসন, ফোর্থ ফ্যামিলি
আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতেছি, যেটা হচ্ছে আমরা অ্যাড করব, সেইটা আমরা একটু ডাউনলোড করে নেই। আমি unsplash.com থেকে ডাউনলোড করতেছি। সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড অফিসের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার আমাদের, সো একটা অফিস দেই। অফিস স্পেস একটা ইমেজ ডাউনলোড করতে হবে আর কি। আপনারা আপনাদের মতো যে কোনো জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে পারেন। আমি আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করতেছি। এই যে সাপোজ আমি একটা ইমেজ ডাউনলোড করতেছি, অফিস স্পেসের একটা ইমেজ। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ইমেজ ডাউনলোড করেন, অসুবিধা নাই। আমরা হচ্ছে হিরো নামের যে আইডি আছে ওই আইডি নিয়ে এখন কাজ করব। এই হিরোটা হচ্ছে আওয়ার সার্ভিসেস যেটা ওইটা। সো হিরো আইডি যখন আমরা অ্যাক্সেস করতে চাই তখন আমরা কি দিব, হ্যাশ দিব। আর ক্লাস অ্যাক্সেস করতে গেলে ডট দিব। ক্লাস অ্যাক্সেস করতে গেলে ডট, আর আইডি অ্যাক্সেস করতে গেলে হ্যাশ। সো এইটাই। এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ URL এর ভেতর চাইলে আমরা ইমেজের লিংকটা দিলে কি কাজ করে? এখানে দাঁড়ান তো, কাজ করে না। আচ্ছা ইমেজটা দেওয়া লাগবে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে একটা ইউআরএল আছে, এইখানে প্রথমে ফাইলটাকে আপলোড করা লাগবে। সোজা ফোল্ডারে গিয়ে সেভ করলে হবে। সোজা ফোল্ডারে গিয়ে সেভ করলে হবে। সো আমি হচ্ছে তো লেট কেন, এটাকে রিনেম করলাম। এত বড় নাম দেওয়া আসলে সম্ভব না। এইটাকে কপি করে আমি হচ্ছে ডেস্কটপে লেকচার 4-এ রেখে দিচ্ছি। ইমেজ ডট এই যে দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি আগে এটা ক্লিয়ার করি। আচ্ছা দেখেন আমি ইমেজটা এখানে অ্যাড এই যে এই সেম ফোল্ডারে রাখছি, ঠিক আছে? এই সবাই একটু দেখেন, ইমেজটা সেম ফোল্ডারে রাখছি। রেখে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে এই ইমেজের নামটা দিয়ে দিছি। আমার ইমেজের নাম হচ্ছে ইমেজ। সো এটা দিয়ে দিছি। দেওয়ার পর ইমেজটা আসছে ঠিকই, কিন্তু ছোট করে আসছে। ইমেজটা অনেক ছোট করে আসছে। সো আমি চাই ইমেজটা একটু বড় হোক। সো ব্যাকগ্রাউন্ড সাইজ হবে হচ্ছে কভার। একটা হাইট দিয়ে দিলাম
হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল, ডিসপ্লে দিলাম ফ্লেক্স, অ্যালাইন আইটেম, এই যে আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন সীমান্ত, সীমান্ত এই যে আপনি কিভাবে অ্যালাইন করে সেন্টারে ওটা জিজ্ঞাসা করছিলেন। সো অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। আর দিবেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেক্সট অ্যালাইনও সেন্টার, কালার, কালার আসলে হোয়াইট দিব না ব্ল্যাক দিব নাকি? কালারটা একটু ডার্কের দিকে দিব, কালারটা আসলে ব্যাকগ্রাউন্ড কালার এত যে বোঝা যাচ্ছে না, সাদাই থাক, সাদাই ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা যদি এইগুলা লেখেন তাহলে আপনাদের ইমেজটা এরকম আসার কথা। হাইটটা একটু বাড়িয়ে দেওয়া যাইতে পারে, রাইট। হচ্ছে 600 দিন। হ্যাঁ, এবার ঠিক আছে তাই না? একটা জিনিস আসলে সেন্টারে নাই, এখানে হচ্ছে আপনার ইমেজটা প্রথমে সেন্টারে নেওয়া হয়েছে, লেখাগুলোও সেন্টারে নেওয়া হয়েছে, বেশ টেক্সট লেখাগুলো হচ্ছে টেক্সটগুলোকে সেন্টারে নেওয়া হয়েছে এবং সেন্টারে যেন ঠিকভাবে যায় যেন ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে এবং জাস্টিফাই করা হয়েছে, মানে বেশ কয়েকটা জিনিস করা হয়েছে একই সাথে সবগুলোকে সেন্টারে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ইমেজটা সবাই ঠিক করতে পারছেন? ওকে, ইমেজ, আচ্ছা দেখেন ইমেজটা যদি ঠিকঠাক হয়ে যে থাকে দেন হচ্ছে আমরা হিরোর কন্টেন্টগুলো ঠিক করব। সো হিরো কন্টেন্ট, সরি হেডার না, স্যার আমরা যদি বাইরে চান্স লক অফ ইমেজ নিই ওই হাইটটা না নরমাল ইমেজ মানে হচ্ছে আপনি হাইটটা দিবেন, ইমেজ যদি বড় হয় তাহলে বেশি পিক্সেল লাগবে, কম হলে কম পিক্সেল লাগবে। আপনি যদি বেশি ছোট নিয়ে নেন তাহলে হবে না, একটু এই ইমেজটা আছে এইচডি অ্যাটলিস্ট। আনস্প্লাশ থেকে ডাউনলোড করেন না, আনস্প্লাশে অনেক ইমেজ আছে, আনস্প্লাশ থেকে ডাউনলোড করেন তাহলে দেখবেন যে সুন্দর মতো ম্যাচ করতেছে আমার সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হিরো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। হিরো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম ব্ল্যাক, প্যাডিং দিলাম 20 পিক্সেল,
বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। এতক্ষণ আমাদের লেখাটা বোঝা যাচ্ছিল না, সো আমি চিন্তা করলাম যে আমাদের হিরো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং এবং বর্ডার রেডিয়াস একটা দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে ইয়ে হবে, একটু ইয়ে হবে, তাই না? হ্যাঁ, অপাসিটি অপাসিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি কতটুকু হবে। সো অপাসিটি হচ্ছে 0.5 দিলাম, যেন হচ্ছে এটা একটু ব্যাকগ্রাউন্ডে একটু দেখা যায়, একদম কালো দিলে একটু বাজে দেখা যাচ্ছে। অপাসিটি মানে হচ্ছে কতখানি ট্রান্সপারেন্ট হবে, মানে ওই যে একটু দেখেন একটু কাচের মতো হয়ে গেছে, ওটা হচ্ছে অপাসিটি। আপনি চাইলে বাড়ায় কমায় দেখতে পারেন অপাসিটি। এটা হচ্ছে 0 থেকে 1 এর ভেতরে যত দেন, 0.3 দিলে আরো দেখবেন কাচের পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট। হ্যাঁ, 1 দেওয়া মানে হচ্ছে ফুল অপাসিটি। আচ্ছা, এইটা তো দিলাম, আচ্ছা এইটা দিলাম, আর বেশি বাকি নাই, আমাদের আর অল্প কিছু বাকি আছে, শেষ করে ফেলি। সো আমরা এরপর সার্ভিস সেকশনটা কম্বাইন করব। সার্ভিস সেকশন, সার্ভিসেস নামে যে আইডিটা ছিল আমরা সেইটা হচ্ছে একটু দেখি। আমাদের এইটুক ঠিক আছে, এই সার্ভিসটা একটু ঠিক করতে হবে, তাই না? এই সার্ভিসেসটা একটু ঠিক করব। সো সার্ভিসেসের জন্য আমরা এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই। সার্ভিসের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই কালারের, অ্যাজিও। প্যাডিং দিলাম 20 পিক্সেল, কারণ আমাদের একবারে গায়ে গায়ে লেগে আছে মার্জিনের, এই যে মার্জিনের গায়ে গায়ে লেগে আছে। সো সার্ভিসটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, প্যাডিং দিলাম, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, সরি টেক্সট অ্যালাইন দিলাম লেফট, সেন্টার না লেফট। তারপর জিনিসটা দেখতে হবে এরকম, এটা বড় করলে আসলে বোঝা যাবে। সার্ভিস না তো সার্ভিসেস, সার্ভিসেস এবার ঠিক আছে। এই যে সার্ভিসের এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি, প্যাডিং দিয়েছি, টেক্সট অ্যালাইন দিয়েছি লেফট, একটু চেপে গেছে আর কি। সার্ভিসের পর
আমরা সার্ভিসের লিস্ট আইটেমগুলোকে একটু ঠিক করে দিই, ঠিক আছে? সার্ভিসেস এর আনঅর্ডারড লিস্ট এটা একটু ঠিক করে দেই। এইটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ সার্ভিসের যে এই যে তিনটা জিনিস আছে এই তিনটাকে আমরা একটু ঠিক করতেছি। সো লিস্ট স্টাইল টাইপ হচ্ছে সার্কেল, মার্জিন লিস্ট টাইপ দিয়েছি হচ্ছে সার্কেল। সার্কেল দেওয়ার পরে যে দেখেন এইগুলা সাদা হয়ে গেছে, এটা আগে কালো ছিল সাদা হয়ে গেছে, মানে হলো একটা সার্কেল তৈরি হয়েছে, ফাঁকা সার্কেল, ফিল সার্কেল না, ফাঁকা সার্কেল। আমরা চাই যে এইগুলো আসলে না খুব লাগোয়া আছে একটার সাথে আরেকটা, আমরা চাই একটু দূরে দূরে থাকে। সো এইগুলার রাইট মার্জিন, একটা মার্জিন দিতে হবে, ঠিক আছে? সো সার্ভিসেস লিস্ট আইটেমগুলার মার্জিন বটম মানে নিচের দিকে আমরা একটা মার্জিন দিব, ধরেন 10 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিলাম। এই যে দেখেন একটু ফাঁকা ফাঁকা করে দিলাম আর কি, জিনিসটা দেখতে বাজে লাগছিল, ফাঁকা ফাঁকা করে দিলাম। আপনারা চাইলে এটার ফন্টটাও চেঞ্জ করতে পারেন। চাইলে এটার ফন্টটাও চেঞ্জ করতে পারেন, কিন্তু দেখতে বাজে লাগতেছে, আগেরটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে। অন্য ফন্ট দিলে দেখতে বাজে লাগতেছে, ম্যাচ করতেছে না। এরপর হচ্ছে আমরা ওই অ্যাবাউটটা ঠিক করব, হ্যাশ অ্যাবাউট। হ্যাশ কেন দিলাম? কারণ অ্যাবাউটের একটা আইডি ছিল, তাই আমরা হ্যাশ দিয়েছি। এই যে অ্যাবাউটের একটা আইডি ছিল তাই হ্যাশ দিয়েছি, হ্যাশ অ্যাবাউট। এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লাইট কালার দিই, ল্যাভেন্ডার। অ্যাবাউটেরও প্যাডিং থাকবে একই সাথে 20 পিক্সেল। এটারও টেক্সট অ্যালাইন হবে লেফট। স্যার বলেন। যে কোডের উপরে সার্ভিস ইউএল এর 20 পিক্সেলের পরে কমা সেমিকোলন না দিলেও চলবে? অ্যাকচুয়ালি সেমিকোলন কোনোটাতে না দিলেও চলবে, কিন্তু দিতে হয়, নাহলে মাঝে মধ্যে এরর দেয়। আমি ভুলে দেই না, ঠিক আছে? এটা আমার ভুল, আপনারা দেন। অ্যাবাউটের শেষে আছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, তাই না? আর বাকি আছে হচ্ছে কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতেছি। কি কালার দেওয়া যায়? কন্ট্যাক্ট চেঞ্জ করতেছি। কন্ট্যাক্টও যে সেম, একটা প্যাডিং দিবেন, আর হচ্ছে প্যাডিং দিবেন 20 পিক্সেল, আর হচ্ছে টেক্সট অ্যালাইন দিবেন লেফট।
আর একদম লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটারটা, এই ফুটারটা ডিজাইন করে দিব। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি আমরা না ব্ল্যাক না, মানে ওই যে ডিজাইনটা নাইলে ঠিক হবে না, যে এই কালারই দিতে চেষ্টা করব। হেডারের ব্যাকগ্রাউন্ড কালার যা ছিল ডার্ক স্লেট গ্রে, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারও সেম দিলাম, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার যা ফুটারেরও সেম দিলাম, নাইলে দেখতে বাজে দেখা যাবে। ডার্ক স্লেট গ্রে, ফন্ট কালার দিলাম হচ্ছে হোয়াইট, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, প্যাডিং 10 পিক্সেল 0। শেষ। এখান থেকে এটা ঠিক আছে। আর তো পুরো অ্যাবাউট। আচ্ছা, এর মাধ্যমে আমাদের হচ্ছে মোটামুটি শেষ। আমাদের যেটা করতে চাইছিলাম সেইটা, আমাদের ওয়েবসাইটটা দেখতে মোটামুটি এরকম হয়েছে। ব্যাচ 10 স্কুল, এখানে হচ্ছে সার্ভিস গায়েন একটা পয়েন্টার আসছে, এখানে ক্লিক করলে সার্ভিসে যাবে, এখানে অ্যাবাউটে যাবে, এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যাচ্ছে। আচ্ছা, আমি এখনো কোড আবার দিচ্ছি। এটা হচ্ছে ফুটারের কোড। সবাই আপনার নিজ নিজ পিসিতে দেখেন আপনাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে, ওয়েবসাইটের ফ্রন্ট পেজ ডিজাইন জাস্ট বাই ইউজিং HTML and CSS। ঠিক আছে, আমরা সামনের ক্লাসে বুটস্ট্র্যাপ ইউজ করা শিখব, বুটস্ট্র্যাপ 5। এখন হচ্ছে স্যার ওটা কি আরো সহজ ভাবে করা যাবে? আরো সহজ ভাবে করা যাবে। এই সেম কাজটাই আমরা বুটস্ট্র্যাপ 5 দিয়ে করব, এই একই কাজ, এবং দেখব যে দুটোর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এবার শুনেন, ওয়েবসাইট ডিজাইন করা শেষ। আপনারা যা যা পিসি চেক করলে দেখতে পাচ্ছেন যে আপনারা কি বানাইছেন। আমি এই কোডটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আপনারা করবেন কি, যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে নিজেদের নিজস্ব একটা হোম পেজ এই টেমপ্লেট থেকে ডিজাইন করবেন। মানে আমি তো করেই দিলাম, এইটা মডিফাই করে আপনারা আপনাদের মতো একটা হোম পেজ ডিজাইন করবেন, যাতে চাইলে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন বা আরো কিছু ডিলিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে একটা হোম পেজ ডিজাইন করে সাবমিট করবেন। শুধুমাত্র HTML CSS ইউজ করা যাবে, নো বুটস্ট্র্যাপ, নো জাভাস্ক্রিপ্ট। কিছু ইউজ করা যাবে কি স্যার আপনাকে? হ্যাঁ স্যার আমরা যখন পেজ তৈরি করি না কোডটা এটা হচ্ছে যে অ্যাবাউট টিক দিলে যে নিচে লাভ দিয়ে চলে আসছে, কোথাও এটা কোথাও যাচ্ছে না, একটা পেজ এটা একটা আরো পেজ অ্যাড করতে পারবেন। একটা পেজ ক্রিয়েট করার পরে এই সেম জিনিসটা মানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, একটা পেজ
এটা হিরো এই জন্য আমরা এখানে দেখেন ডাবল কালার রয়েছে এখানে হচ্ছে ফন্টটা দিছেন এখানে এটা ফন্ট লিখাটা ফন্ট না আর আপনি হচ্ছে এই যে হেডার কন্টেন্টের একটা কালার দেন যেটা হচ্ছে হেডার কন্টেন্ট যেখানে আছে ওখানে ব্যাকগ্রাউন্ডের পরে এখানে তো এগুলো আছে আপনি ওইখানে যাবেন এটাও হবে এটা হলো বাংলা আওয়ার সার্ভিসেস একদম ওইখানে ক্লাস নাম যা দিবেন এখানে আচ্ছা আপনারা কিন্তু ক্লাসের নাম ভুল করেন না তাহলে কিন্তু সিএসএস কাজ করবে না ক্লাসের নামগুলো একটু ঠিকঠাক লেখেন সিএসএস গুলো যখন লিখবেন এই যে সার্ভিসেস নট সার্ভিস সিমিলার হ্যাঁ আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট কি বোঝা গেছে আপনারা হচ্ছে কোডটা আপলোড দিবেন HTML CSS দুইটাই একসাথে আপলোড দিবেন এটাই না মডিফাই করুন মানে আপনার মতো মডিফাই করে আপনি নিজে একটা হোম পেজ ডিজাইন করে আপলোড দিবেন হ্যাঁ ডেডলাইন সামনের সপ্তাহে ক্লাস পর্যন্ত থাকবে গুগল ক্লাসরুম হ্যাঁ সামনে জিপ করার কিছুই লাগবে না আলাদা আলাদা করে আপলোড দিলে হবে বা ফোল্ডার হতে হবে জ্যাম নেই একটা ফোল্ডার দিলে আমি জাস্ট এটা ওপেন করলেই দেখতে পাবো যে আপনারা কি বানাইছেন ঠিক আছে অসুবিধা নেই